আমার হাজবেন্ড অফিসে যাওয়ার পর আমি একাই থাকতাম। না ছিল কোনো ফোন, না ছিল কোনো টিভি, আর আমার বাপের বাড়িও ছিল অনেক দূরে। দুজন মানুষের সংসারে কি কাজই বা থাকতে পারে। সব কাজকর্ম শেষ করতে করতে নিজের সাথেই কথা বলে সময় পার করতাম। দুপুরবেলা খাওয়া দাওয়া করে বিকেলবেলা আমি কিছুটা ঘুমিয়ে পড়লাম। ঘুমিয়ে আছি, হঠাৎ করে মনে হলো আমার বুকের উপর কে যেন বিশাল বড় একটা পাথর রেখে দিয়েছে। হঠাৎ করে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে গেল। আমি চোখ মেলে তাকিয়ে দেখলাম সেই কালো অবয়বটা আমার বুকের উপর বসে আছে এবং তার জ্বলন্ত চোখ দুটো দিয়ে আমাকেই দেখছে। আমি ভয়ে এক চিৎকার দিলাম, কিন্তু আমার মুখ থেকে কোনো সাউন্ড বের হলো না। বরং আমি চিৎকার দেওয়ার সাথে সাথে সেই কালো অবয়বটা আরো বেশি ঝুঁকে পড়লো আমার উপর এবং তার জ্বলন্ত চোখ দুটো দিয়ে আমাকেই দেখছে। সে আমার এক আঙ্গুল বরাবর কাছে চলে আসলো। অন্যদিকে আমি চোখ বন্ধ করে চিৎকার করেই যাচ্ছি, কিন্তু কোনো আওয়াজ আসছে না। চোখ খুলে তাকিয়ে দেখলাম এখনো সেই অবয়বটা আমার দিকেই তাকিয়ে আছে। ঠিক সেই মুহূর্তে আসরের আজান শুনতে পাই এবং সাথে সাথে সেই কালো অবয়বটা উধাও হয়ে যায়। সেই মুহূর্তে আমি আর কোনো কিছু না ভেবে কোনো রকম আমার ওড়নাটা নিয়ে দৌড়ে ঘর থেকে বের হয়ে যাই। রাস্তায় দাঁড়িয়ে হাঁপাতে থাকি। সেই ফ্ল্যাটেরই পাশের এক ভাড়াটিয়া আমাকে দেখে চিনে ফেলে। আরে মেয়ে যাবে না তুমি? কি হয়েছে, এভাবে হাঁপাচ্ছ কেন? আমার চেহারা ছিল শুধু ভয়। সে বুঝতে পারে আমি ভয় পেয়েছি, তাই সে তার ফ্ল্যাটে নিয়ে যায় আমাকে। আমি খুব ভয় পেয়েছিলাম, একটা পাখির বাচ্চার মতো কাঁপছিলাম। তার ফ্ল্যাটে যাওয়ার পর সে তার খাটে বসিয়ে আমাকে এক গ্লাস পানি খেতে দিল। পানি খাওয়ার পর আমি কিছুটা শান্ত হই। সে আমাকে জিজ্ঞেস করে কি হয়েছে। এরপর আস্তে আস্তে আমি তাকে সবকিছু খুলে বলতে শুরু করলাম। সবটা শুনে দেখলাম তার মুখে চিন্তার ভার। আমি তাকে বললাম, আন্টি আপনি এত চিন্তিত কেন? সে বলল, তোমাদের এই ফ্ল্যাটটি 2 বছর বন্ধ ছিল। এর আগে এই ফ্ল্যাটে একটা ঘটনা ঘটেছিল। আমি একটু অবাক হয়ে তাকে বললাম, কি ঘটনা? সে বলতে শুরু করলো, তোমাদের আগে ওই ফ্ল্যাটে একটা দম্পতি ভাড়া থাকতো। সে মেয়েটার নাম ছিল মালা। ওর সাথে আমার ভালোই একটা ফ্রেন্ডশিপ হয়ে গিয়েছিল, কিন্তু সে মেয়েটার ভাগ্য খুবই খারাপ ছিল। ওদের ভালোবেসে বিয়ে হয়েছিল, কিন্তু ওর হাজবেন্ডের চরিত্র একটুও ভালো ছিল না। যে মহিলাই দেখতো তার জন্যই পাগল হয়ে যেত। এই বিষয়ে ওর হাজবেন্ডকে ও কিছু বলতে গেলে ওর হাজবেন্ড ওর গায়ে হাত তুলতো। মালা অনেক কাঁদতো, আমার কাছে এসে বলতো। আমি ওকে সান্ত্বনা দিতাম, আর কি বা দিতে পারি বলো। একদিন সকালবেলা মালা দৌড়ে আসলো আমার কাছে। মেয়েটা কত খুশি ছিল, খুশিতে প্রায় কেঁদেই ফেললো। আমি বললাম, কেন? কারণ সে প্রথমবার মা হতে চলেছে। আমি তখন বললাম, তুই তোর হাজবেন্ডকে বলিসনি? সে বলল, না আমি সারপ্রাইজ দিয়ে বলবো। আমার ছেলে পাশ করার কারণে গতকালকে মিষ্টি এনে রেখেছিলাম, সেখান থেকে 2টা মিষ্টি বের করে ওকে খাইয়ে দিলাম, আর একটা আমিও খেলাম। এরপর ও চলে গেল। রাতের বেলা ওর রুম থেকে তুমুল ঝগড়ার শব্দ শুনতে পেলাম। আমি মনে হচ্ছিল ওর হাজবেন্ড ওকে মারছে। তাই আমি দৌড়ে গেলাম ওর ফ্ল্যাটে গিয়ে দরজা নক করছি, কিন্তু কেউ খুলছে না। আধা ঘন্টা পর ওর হাজবেন্ড এসে দরজা খুললো। লোকটা আসলেই খুব খারাপ। এই অবস্থায় মেয়েটাকে বেল্ট দিয়ে মারছে। আমি দেখলাম মালা এক কোণে বসে কাঁদছে, ওর সারা শরীরে রক্তের দাগ। আমি দৌড়ে গেলাম মালার কাছে। পার্ট 3 লাগবে? কমেন্ট করে জানাও।